একটা শহর নগর বন্দরেরও হায়াত আছে। আটলান্টাস মহাদেশ, সেই মহাদেশেরও একটা হায়াত ছিল। একদিন ভোরবেলায় দেখা গেল আটলান্টাস মহাদেশ তলিয়ে আটলান্টিক মহাসাগরে পরিণত হয়েছে। সেই আটলান্টাস মহাসাগরে হাজার হাজার পাহাড়ের যে চূড়া, সে পাহাড়ের চূড়াগুলো সাগরের উপরে ভেসে ছিল। সেই ভেসে থাকা পাহাড় চূড়ায় একটি রাষ্ট্র নতুন জন্ম নিয়েছে। সেই রাষ্ট্রের নাম হলো ইন্দোনেশিয়া। আটলান্টাস মহাদেশ ডুবে গিয়ে তার পাহাড়গুলো ভেসে আছে সাগরের উপরে। সে সাগরের উপরে ইন্দোনেশিয়া একটি রাষ্ট্র তৈরি হয়েছে। মহাদেশেরও একটা জীবন আছে। সামনে মহাদেশ মারা পড়বে, 3টা মহাদেশ মারা যাবে। খাসমুন বিল মাগরিব, বিশ্বের পশ্চিম গোলার্ধে একটা দেশ মহাদেশ মারা পড়বে। অনেকেই সন্দেহ করছে আমেরিকা মহাদেশ। হয়তো আমরা ভূগোলে নতুন ভূগোল লেখা হবে আমেরিকা মহাসাগর। আমেরিকা মহাসাগর আগামী দিনের ভূগোলে লেখা হতে পারে। বিশ্বের খাসমুন বিল মাশরিক, বিশ্বের পূর্ব গোলার্ধ বিশাল ভূমি অঞ্চল মাটির নিচে মানচিত্র থেকে হারিয়ে যাবে। তখন লেখা হবে হয়তো, এখন কোন দেশের নাম তো জানি না, এইদিকে কোন কোন দেশ আছে, হয়তো অস্ট্রেলিয়া মহাসাগর হতে পারে, অথবা অন্য কোনো, আমি কারো বিরুদ্ধে বলছি না, উদাহরণ দিচ্ছি। আটলান্টাস মহাসাগর, মহাসাগর হয়েছে আটলান্টিক। খাসমুন বিল বিজাজিরাতিল আরব, আরব দেশেও বিশাল অঞ্চল তলিয়ে সাগরে পরিণত হবে। তো আমি আমাদের এই যুগ সম্পর্কে হাদিসে কোনো সুসংবাদ আমি দেখি না। এত উন্নয়ন, উন্নয়নের জোয়ার বিশ্বব্যাপী। বাংলাদেশের কথা বলছি না, আমরা তো সামান্যই উন্নয়ন পেয়েছি। গোটা বিশ্বব্যাপী যে উন্নয়নের জোয়ার, সেই ইউরোপ, যাদের চোখ ধাঁধানো সভ্যতা, তাদের স্থাপত্য শিল্প, তাদের যানবাহন, তাদের এরোপ্লেন, তাদের রকেট, তাদের মহাকাশ বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, তাদের জিওলজি, তাদের বায়োলজি, তাদের কেমিস্ট্রি, তাদের সায়েন্সের চোখ ধাঁধানো সব উন্নতি দেখে বাংলার তরুণরা যখন ওইসব দেশে পড়তে যায়, তখন এই দেশের ধর্মকে, ইসলামকে, কোরআনকে, সুন্নাহকে সে মনে করে মোল্লা মৌলবীর ধর্ম। কি ছিলাম, কি দেখলাম, আর এখন কি দেখতে পাচ্ছি, আমার দেশে কি আছে, সব তো এই দেশে। তখন সে তার এই দেশের ওয়ারিসি সূত্রে পাওয়া দিন, ধর্ম, ঈমান, ইসলাম সব ত্যাগ করে সে আরেক যুবকে পরিণত হয় কি না? আমি আমার এই যুগ সম্পর্কে হাদিসে যা পাই, এই ঝলমলা ঝিলমিল সভ্যতার এই চোখ দাদানো উন্নতির মাঝে আমি কি পাই? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এক চোখ ধাঁধানো মেকআপ পরা, উপরে জান্নাত, ভেতরে জাহান্নাম, উপরে সুখ, ভেতরে রাজ্যের দুঃখ, উপরে অট্টালিকা, প্রাসাদ, 20 তলা, 50 তলা, 100 তলা, 150, 200 তলা টাওয়ার, ভিতরে জাহান্নামের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, অশান্তির জাহান্নাম। আমি তো হাদিস খুললে এগুলি দেখি। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কুঁড়ে ঘরে। এক সময় কুঁড়ে ঘরে কত সুখ ছিল। বাংলাদেশের এক একটা পণ্য কুটির কুঁড়ে ঘরে স্বামীরা বিদেশে যেত, স্ত্রীরা অপেক্ষায় থাকতো 20 বছর 30 বছরও নিজের পবিত্রতা, সচ্চরিত্রতা, স্বামী প্রেম, স্বামীর প্রতি একনিষ্ঠতা, বিশ্বাস, তার বিশ্বস্ততা, তার সবকিছু কাছে টিকিয়ে রেখে 30 বছরও কাটিয়ে দিয়েছে, কোনো পরপুরুষের দিকে তাকায়নি। এমন একটা স্বর্গীয় যুগ তো এই দেশেও ছিল কিনা? হ্যাঁ, ছিল তো। প্রিয় ভাইরা, আজকে আমি আমার এই যুগ সম্পর্কে এই চোখ দাদানো উন্নয়ন যা দেখি, নবীজি নিন্দা করে গেছেন এক কথায়, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তুমি এত বড় উন্নত রাস্তায় চলছো, মার্সিডিজ, বিএমডব্লিউ, টয়োটা, টাটা হাঁকাচ্ছ, তুমি বাস করছো বিশাল বিশাল অট্টালিকায়, এসি রুম, হ্যাঁ,
তোমার বাসভবন, তোমার জৌলুস দেখে কে, কিন্তু এর ভিতরে তুমি ওয়ালাকিন্নাকুম গুসাউন, এর ভিতরে তুমি একটা খড়, একটা কুটা। বানের পানির উপরে যেমন খড় কুটো লতা পাতা ভেসে চলে যায়, তুমি এমন একজন বুনিয়াদ ভিত্তিহীন, ফাউন্ডেশনহীন, হ্যাঁ, ছন্ন ছাড়া পরগাছা মুসলিম। আল্লাহ তাআলা এবং তার রাসূল এই যুগের আমাদেরকে পাচ্ছেন খড়কুটা রূপে। কি রূপে? খড়কুটা। সৌদি আরব সহ আরব জাহানের সব রাজা বাদশাকে নবীজি পেয়েছেন এই যুগের খড়কুটা রূপে। বাংলাদেশে আমরা ডক্টর, প্রফেসর, কাজী ইব্রাহিম, হাজি অমুক, নবীজি পাচ্ছেন সবগুলি খড়কুটা। কি খড়কুটা? এত বিজ্ঞানী আমরা ভরে গেছি, আমরা এত উন্নত মানুষ হয়েছি, কিন্তু নবীজি কেন এই যুগের আমাদেরকে কি বলে গেলেন? গুসাউন কাগুসাইসাইল। বিশ্ব অসভ্যতা, বিশ্ব অপসংস্কৃতি, যেটাকে তোমরা সংস্কৃতি বলছো, যেটাকে সভ্যতা বলছো, যেটাকে স্মার্ট লাইফ বলছো, যেটাকে নারী উন্নয়ন বলছো, যেটাকে নারী স্বাধীনতা বলছো, যেটাকে নারী অধিকার বলছো, যেটাকে নারীকে সপ্তাকাশে উড়িয়ে নিয়ে এত উন্নত করে দিয়েছো, জমিন থেকে দেখাই বাহার। এখন তোমার এই উন্নয়ন আমার হাদিসের ভান্ডারে আমি একটাও খুঁজে পাই না। কেন? আমি শোকজ করছি তোমাদেরকে, এই উন্নয়ন গেল কোথায়? আমি কেন হাদিসে দেখি, ও বাংলাদেশি মুসলমান, আমাকে জবাব দাও, আমি নারী উন্নয়নের এই মহাযুগে আমি কেন একটা শব্দই দেখি, আয়াজহারাজ জিনা, সর্বত্র ব্যভিচার জয় জয়কার হয়ে যাবে, সর্বত্র জিনার জয় জয়কার হয়ে যাবে। কেন দেখি হাদিসের মধ্যে আয়াফসুয়াজ জিনা, সর্বত্র ছড়িয়ে পড়বে, অফিসে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ভাইস চ্যান্সেলরের রুমে, শিক্ষক রুমে, হেডমাস্টারের রুমে, ক্লাসরুমে, বাজারে, হাটে ঘাটে, সর্বত্র ওই যুগের বেঈমান মানুষগুলি তাদের নারীগুলিকে, বেহায়া মানুষগুলি, ঈমান হারা মানুষগুলি নারীগুলিকে ঘর ছাড়া করে, ঘরের ভেতর থেকে বাইর করে দিয়ে সর্বত্র যা করেছে সেটা উন্নয়ন নয়, স্বাধীনতা নয়, অধিকার নয়, সেটা হলো জিনা, জিনা আর জিনা, ব্যভিচার আর ব্যভিচার, ব্যভিচার আর ব্যভিচার। তাহলে কি করেছো তোমরা? আমি তো হাদিসে খুঁজে পাই না, আমাকে বুঝ দাও। আমি বর্তমান বিশ্ব সভ্যতাকে কনগ্রাচুলেশন, থ্যাঙ্কস জানাবার মতো আমাকে কিছু শব্দ দাও, হাদিস থেকে দাও, আসল জ্ঞান থেকে দাও। তোমরা তো মিথ্যু, তোমরা তো দাগাবাজ, প্রতারক, বিশ্ব মিডিয়া প্রতারক, সারা ওয়ার্ল্ডের টেলিভিশন যারা চালায় অধিকাংশ লাখের মধ্যে 9,999 জন মৃত্যু। এরা পৃথিবীর প্রকৃত অবস্থা বলে না, এরা বলে কি তোমরা উন্নত, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছ। আমাকে দেখাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে তোমার এই উন্নয়নের যুগে, এত নারী উন্নয়নের যুগে, মাতৃত্বের এই উন্নয়নের যুগে আমার একটা বাচ্চা সিজার ছাড়া হয় না কেন? কিসের উন্নয়ন? কুত্তির 60-70টা বাচ্চা হতে পারে, কোনো সিজার নাই, কোনো আলট্রাসোনোগ্রাম নাই, কোনো এক্সরে নাই। কুত্তি 60টা বাচ্চার মা হয়, প্রতি বছর একবার, একটা ট্যাবলেটও খায় না, একটা ক্যাপসুলও নাই, একটা ডাক্তারও নাই, একটা ক্লিনিকও নাই, একটা হাসপাতালও নাই। তুমি কেন কুত্তির চেয়ে অদম হয়ে গেলা? তোমার কেন সিজার লাগবে? আধুনিক অসভ্যতা, অপসংস্কৃতি। জবাব দাও কাজী ইব্রাহিমকে, আজকের জনসমুদ্রকে জবাব দাও, কেন এটা কেন হয়েছে? আমরা তো খুঁজে পাই না। আমরা তো উন্নয়নের, বিশ্ব উন্নয়ন, আমি বাংলাদেশকে বলছি না, বাংলাদেশ খুব কমই হয়েছে। যত কম তত ভালো রে ভাই, যত কম তত ভালো আছি। আও ভাইয়েরা, আমি তো দেখি না, যা দেখি টোটাল উল্টা চিত্র। মিথ্যা ছড়িয়ে পড়বে সর্বত্র। আজকে যদি মায়েদের এত উন্নত হতো, মায়ের উন্নয়ন বলতে কি বোঝায়? মা হলো মানব জাতির
কারখানা, ইন্ডাস্ট্রি অফ হিউম্যান নাকি হিউম্যান প্রোডাকশনের ইন্ডাস্ট্রি। এই দেশে তো আমার শিশুকালে আমি একটা অটিস্টিক শিশু আমি পাইনি। অটিস্টিক শব্দটাও আমার গোটা ছাত্র জীবনে এত স্টাডি করেছি, শব্দটাও শুনিনি। প্রতিবন্ধী কাকে বলে এই দেশে শব্দ ছিল না। প্রতিবন্ধীর জন্য আলাদা বাসে সিট থাকবে, আস্তাগফিরুল্লাহ। মহিলাদের জন্য সংরক্ষিত সিট ছিল, প্রতিবন্ধীর জন্য চাকরির কোটা। প্রতিবন্ধী কি, কারা বানাইলো এই প্রতিবন্ধী? কোন অসভ্যতা, কোন অপসংস্কৃতি, কোন জিনা ব্যভিচার মাগুলিকে নষ্ট করে মানব প্রোডাকশনের কারখানাগুলিকে ধ্বংস করে দিয়ে গোটা মানব জাতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে কোটি কোটি শিশু জন্ম হচ্ছে অ্যাবনর্মাল। গোটা বাংলাদেশকে যদি, বাংলাদেশ যে স্টেজে আছে এখন পৃথিবীর মানচিত্রে, এখান থেকে 100 ফিট যদি উঁচু করে দেয় তাও লস, যদি এর একটা সন্তান আমার অটিজমের শিকার হয়। বাংলাদেশে একটা শিশু যদি অটিজমের শিকার হয়, মাতৃজাতিকে অনৈতিকতার দিকে ঠেলে দিয়ে সৃষ্টিকর্তা তিনি প্রচন্ড ঘৃণা করেন। নারী জাতির বেহায়াপনা, বেপর্দাপনা আকাশ থেকে এত ঘৃণা করেন উনি। এই জন্য যেই সমাজে মাতৃজাতিকে বেহায়াপনা, বেপর্দার দিকে ঠেলে দেওয়া হবে, ওই সমাজের আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম হবে কাউয়ারছা, বগারছা, অটিস্টিক, হাবাগোবা, প্রতিবন্ধী, পাগল, অ্যাবনর্মাল। আর যেগুলি জন্ম দেবে এগুলির আমি কবরে নিয়ে যাব। এরা কতগুলি হাওয়া ওগা থুইয়া কবরে গিয়ে ধুকে ধুকে মরবে। ওয়ালা ফাশাজ জিনা ওয়ার রিবা ফি কওমিন ইল্লা ফাশা ফিহিমুল মউত। হারামখোর এই যুগে, সভ্য যুগে সভ্য হয়েছে, অসভ্য হয়েছে। হারামখোর কোনোদিন সভ্য হয় না। হারামখোর আবার কিসের সভ্য? যে হারাম খায় কিসের সভ্য? গোবর খায় যে আবার সভ্য কয় কে তারে? উম্মতে মুহাম্মাদিয়ার দেশ বাংলাদেশ, শতকরা 90টা ব্যাংক গোবরের ব্যাংক, গোবরের প্রোডাকশন দেয় নাকি? এই বাংলাদেশেই ক্লাসরুমে সুদখোরের ছেলের সাথে ভালো বাবার ছেলেরা বসতো না, এটা আমি ইতিহাসে পড়েছি। ঘৃণা করতো যে এর বাবা সুদ খায়, ছি তোর সাথে বসবো না। ঘুষ খায়, বসবো না। এটা ছিল এই বাংলাদেশে, এই বাংলাদেশেই ছিল। তারা সভ্য ছিল, তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল। ও ভাইয়েরা, মাতৃজাতির যদি এত উন্নয়ন হয়, তো মাতৃজাতির থেকে যে প্রোডাকশনটা আসতেছে তার এই দুর্গতিকা আমরা বুঝাও। মা জাতির উন্নতি এত হওয়া হয়েছে, তাহলে তো সন্তানগুলি আগের চেয়ে, কাজী ইব্রাহিমের চেয়ে আরো তাগড়া, আরো তরুণ, আরো টকবগে মোহাম্মদ আলী কে হবে এক একটা নাকি? কি জন্ম দেয় এগুলি? সুপারি গাছের মতন কমন নড়ে, এমনি পড়ে। তো নারী জাতির উন্নয়ন, একটা কারখানা সাংঘাতিক ভালো সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি কখন উপাধি দেয়? যখন তার প্রোডাক্টগুলো সেই মাপের হয়। একটা কারখানায় বিশ্বের সেরা কারখানা, সেরা উন্নত, ঠিক না? তোমার কি কারখানা দিলা? কারখানার নাকি উন্নতি হইতে হইতে একেবারে আকাশের তারকার কাছে চলে গেছে। কারখানার প্রোডাকশন কি? পর্বতের মুশিক প্রবেশ। এত বড় পর্বত যদি ইন্দুর প্রসব করে তাহলে কি হয়? এত উন্নত নারীরা কি জন্ম দেয় এগুলি? এখন ঢাকার কাছে আমার কাছে আগে মায়েরা বাবারা সন্তান নিয়ে আসতো, হুজুর এরে হাফেজ বানাবো, মুহাদ্দিস বানাবো, বা এটা বানাবো, এটা দোয়া করি। এখন নিয়ে আসে, হুজুর 10 বছর হয়ে গেছে, কথা ফুটে না, কি করতাম? হুজুর দোয়া করেন। নারীদের কি উন্নতি হয়েছে রে বাবারে! উন্নত হইতে 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 জিহ্বার বাণী বন্ধ হয়ে যাচ্ছে। প্রোডাকশন এইবার আবার থ্যাঙ্কস ফর ইউ নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা তার ভালো বলতে পারেন, ভাই আমি ইংরেজি পড়ি নাই, আমি কোরআনের কাছে কিছু ইংরেজি শিখিয়ে দেনি, কোরআনের কাছে শিখি। কোরআন তো আরবি, আপনারা বলবেন আরবি কোরআন তোমার ইংরেজি শিখায়? জি হ্যাঁ, কোরআন সব শিখাইতে পারে।
আমি ইংরেজি বুঝি কোরআন থেকে। ইংরেজি তো পড়ি নাই, কিন্তু ইংরেজিকে আমি বুঝি কোরআন দিয়ে বুঝি। একদিন একজন খুব ইংলিশের উপরে বড় ডিগ্রিধারী ব্যক্তি বাসে আমার সাথে বসা, তা আমি একটা আমার ইংলিশ আইপ্যাড থেকে ইংরেজির একটা অনুবাদ ওনাকে দিলাম যে দেখেন তো এটার অর্থ কি। উনি বলতে পারতেছে না, তা আমি বললাম এটা অর্থ তো এই। পরে সে পুরো রাস্তার ভয় আমার সাথে কথাই বলে না যে মৌলবি হইলে কি হবে, ऐसा মৌলবি কবি নাহি দেখা। হ্যাঁ, কি ব্যাপার। আসলে আমি গোড়ার ডিম, আমি ইংরেজি পড়ে কিন্তু আমি কোরআন দিয়া ইংরেজি বুঝাইয়া তারে এমন কুপঘাত করছে সে দিশাহারা, বুঝেন না। তারে জিজ্ঞাসা করেছিলাম লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন বাই ইউর লাইফ দে আর ইন দেয়ার ইনটক্সিকেশন ওয়ান্ডারিং ব্লাইন্ডলি। বলো তো অর্থ কি? কথা নাই না, মিয়া অর্থ তো এই। কি ইংরেজি পড়ছো? কতক্ষণ মানে বসনা বসনা করে ঘরে থামাইতেছি। যাই হোক, তো এখন বলতেছিলাম আমি তো এই যুগের কোনো প্রশংসা না কোরআনে পাই না হাদিসে পাই, খালি দেখি কোরআনে কইতে আছে আইতে আছি আমি, খালি সবর কর। ফাদাম্মারনাহা তাদমীরা। ও বিশ্ববাসী, একটা মহা ডিজাস্টারের মৌসুমে বাস করতেছে, এখন মহা ধ্বংসযজ্ঞ আসতেছে, কিন্তু তুমি কিছুই বুঝবা না। আকাশে ফয়সালা হয়ে গেছে, তাদমীর। একটা ভ্যালেন্টাইন ডে গোটা বিশ্বে সয়লাব করে দিয়েছ, কি মুসলিম কি অমুসলিম ঘরে ঘরে ঢুকাই দিয়েছে। অতএব সেই এটা সাজাও, ঘরে ঘরে ঢুকে যাবে, কেউ বাঁচবে না। বর্তমান যুগ উন্নয়নের নয়, মানুষ বর্তমান যে ঘরদুয়ার বানায়, যেই আর্কিটেকচারাল উন্নয়ন, এটা দাজ্জাল। দাজ্জাল হলো ইউনিভার্সাল আর্কিটেক্ট। দাজ্জাল ইউনিভার্সাল আর্কিটেক্ট। আর্কিটেকচারাল যত স্থাপত্য সৌন্দর্য এর ম্যাক্সিমাম দাজ্জাল থেকে শেখানো, কিন্তু সে ধরা দেয় না। এই জন্য মার্কিন ডলারের উপরে দাজ্জালের এক চোখ আঁকা আছে, পিরামিড আর এক চোখ। ওরা বলে এই এক চোখ দিয়ে সে এত কিছু দেখে, সারা ওয়ার্ল্ডের 800 কোটি মানুষের 1700 কোটি চোখ দিয়েও তা দেখে না। তো এই যে বিশাল উন্নয়ন আমাদের যুগে, আর্কিটেকচারাল উন্নয়ন সারা পৃথিবীতে হয়েছে, কই হাদিসের মধ্যে খালি নিন্দা। ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতারিআ আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বুখারীর হাদিস, হাদিসে জিবরাইল, তুমি দেখবা আনতারাল হুফাতা, যাদের একসময়ে পরার মতো পায়ের জুতা স্যান্ডেল ছিল না, আল উরাতা, গায়ে কোনো লুঙ্গি পোশাক ছিল না, লেংটি ভরে হাঁটতো, আল আলাতা, ঘরে খাবার ছিল না, দরিদ্র পুয়ার ম্যান ছিল, ছাগল চড়িয়ে বেড়াতো, শিক্ষা নাই, দীক্ষা নাই, বংশমর্যাদা নাই, নৈতিকতা নাই, তার কোনো বৃত্ত নাই, কিছুই নাই। এই টাইপের মানুষগুলি বিশ্বব্যাপী দেখবা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, টাওয়ারের পর টাওয়ার, আকাশচুম্বী টাওয়ার বানাবার প্রতিযোগিতায় মত্ত। সমাজের উঁচু মানুষগুলি সব নিচে পড়ে গেছে, উচ্চ মানুষগুলি সব নিচে, আর নিচু মানুষগুলি উত্থান পতন হয়ে যাবে। এটাই তো কিয়ামত। আনতারাল হুফাতাল উরাতা আসসাম্মাল বুকমা মুলুকান নাস, দেখবা পায়ে জুতা ছিল না, পরনে পোশাক ছিল না, আসসাম্মাল বুকমা, বধির মুখ, বোবা, সত্য কথা মুখ দিয়ে আসে না, সত্য কথা কান দিয়ে ঢোকে না, এই শ্রেণীটাকে দেখবা মুলুকান নাস, দেশের রাজা। মিডল ইস্টে গিয়ে দেখেন, মিডল ইস্টে গিয়ে দেখেন, সব রাখালেরা বিশাল বিশাল টাওয়ার, রাজকীয় আসনে বসা, আদা দেদা কানা, এগুলির ভিতরে কিয়ামতের ওয়াজ করলেও এদের মন গলে না। আমি তো গত বছর থেকে কিয়ামতের ওয়াজ ধরছি, দেখি যে শুধু কিয়ামত ছাড়া অন্য ওয়াজ দিয়ে মন গলাইতে পারি না, কারণ কিয়ামতের আগের প্রজন্ম, এগুলির গলাইতে গেলে কিয়ামত লাগবে। এই জন্য গত বছর থেকে কিয়ামত নিয়ে ওয়াজ করি। অনেকে বুঝে না, হুজুর কিয়ামত নিয়ে কেন এরকম লাগলো? আমি সে বুঝি আমি কেন লাগছি।
আমি শিশুকাল থেকে কিয়ামত নিয়ে পড়ি, প্রতিদিন কিয়ামত নিয়ে না পড়লে আমার মনটা শক্ত হয়ে যায়, আমার নিজেরা ধরে রাখতে পারি না। কারণ নবীজি বলছেন যে এমন একটা, তোমরা যেই যুগকে উন্নয়নের, সভ্যতার, সংস্কৃতির যুগ বলেছ, এক কথায় সেটা হলো মনুষ্যত্ব হারাবার যুগ, ঈমান হারাবার যুগ, জান্নাত হারাবার যুগ, জাহান্নামী হওয়ার যুগ তোমাদের জন্য। এমন একটা যুগ আসবে, এটাই সেই যুগ। তো মানুষ যখন জাহান্নামী হয়ে যায়, ফেরাউন তার কি না ছিল, সভ্যতা, সংস্কৃতি, বিত্ত, বৈভব, ঐশ্বর্য, ফেরাউনের কারণের কি না ছিল। কারণ যেদিন তার মহড়া দিয়ে বের হলো, তার সমস্ত খাদেম খুদ্দাম ধনভাণ্ডার সবকিছু নিয়ে জৌলুস করতে যেদিন বের হলো, কিছুক্ষণের মধ্যে যখন তাকে আর তার ঘর বাড়ি শুদ্ধ আমি মাটির নিচে তলিয়ে দিলাম, তখন সে কারণ বুঝলো, আরে আমার এই বিত্ত, এই ঐশ্বর্য, এই গৌরব, এই আমার সম্মান, মর্যাদা, ক্ষমতা, কি ভ্যালু? কোনো ভ্যালুই নেই, ঠিক নয় কি? আমাদের এগুলির কোনো ভ্যালু আছে? ওই যে পুরান ঢাকায় আগুন লেগে শতাধিক মানুষ যারা জ্বলে পড়ে অঙ্গার হয়ে গেল, ঢাকায় বসবাস করা, বিল্ডিং এ বসবাস করা, হ্যাঁ, একেবারে ঘরের বাইর হইলে রাজধানী চোখে দেখা, এইসব সৌন্দর্য, এইসব গৌরবের জিনিস তাদের কাছে কোনো মূল্য রইল? তার চেয়ে যদি গ্রামে কোথাও পড়ে থাকতে পারতো, এইভাবে কালো কয়লা অঙ্গার হয়ে মরতে হতো না, সেই লাইফটাই তো কত সুন্দর ছিল না, কি বলেন? ও ভাইরা, তা আমি এই যে মাদ্রাসা, জান্নাতুল বাগিচা মাদ্রাসা, এখন এটা তো মাদ্রাসা, এটা তো মাদ্রাসা। দেখুন, কিয়ামতের আগে দেখবা ইলম তুলে নেওয়া হয়েছে, ইলম নাই। আমাদের এই যুগটা ইলম শূন্য যুগ। কি শূন্য যুগ? ইলম শূন্য যুগ। আরো ভয়াবহ কথা আমি এই যুগ সম্বন্ধে পাই। আচ্ছা, ইলম শূন্য যুগ বলাই হয় এই যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ, কিন্তু হাদিস কেন বলতেছে এই যুগটা হলো জ্ঞান শূন্য যুগ, ইলম শূন্য যুগ? বুঝেন না? ওই স্কুলের ছাত্র এক নৌকাতে উঠছে, মাঝি, পদ্মা নদীর মাঝি, তারা পদ্মা নদী পাড়ি দিবে। তো স্কুলের এক ছাত্র হাসির ছলে চাচাকে, মাঝিকে জিজ্ঞাসা করতেছে, চাচা ইতিহাস কিছু পড়েছেন আপনি? চাচা বলল, ভাতিজা পাতি হাঁস, রাজা হাঁস, তারপরে বালি হাঁস, কত হাঁস পড়েছি, শুনেছি, ইতিহাস তো কখনো শুনি নেই। ইতিহাস আবার কি ধরনের হাঁস? তখন স্কুলের অন্য ছাত্ররা বলতেছে, চাচার জীবনের 16 আনার 4 আনায় মিছা হয়ে গেল, ইতিহাসেই জানে না। আরেকটা জিজ্ঞাসা করলো, চাচা ভূগোল জানেন? সেটা ভূগোল, গোল অনেক জিনিসে তো আমি গোল আলু খেয়েছি, তার গোল অনেক জিনিসে জানি, ভূগোল এটা আবার কি? তো আরেকটা ছাত্র বলে, চাচার জীবনের আরো 4 আনা শেষ। কত আনা গেল? 8 আনা গেল। আরেক ছাত্র জিজ্ঞাসা করলো, চাচা আপনি কিনা এলজেব্রা নামে কিছু শুনেছেন? বাজরে আর কোষ নেই, আমার স্মরণ দিস না, তোর এলজেব্রা এটা আবার কোনটা? জেব্রা একটা জানি, চিড়িয়াখানায় দেখায় জেব্রা, তোর এলজেব্রা আবার এল লাগাইছ ভাই, এটা তো বুঝি না। তা আরেক ছাত্র বলে, চাচার জীবনের আরো 4 আনা গেল। মোট কত গেল? কোন মতে 4 আনা রয়েছে। এই সময় কাল বৈশাখী ঝড় উঠছে, ঈশান করে কালো মেঘ পাকায় আসতেছে, নদীর মাঝখানে নৌকা আস্তে আস্তে দুলতে শুরু করছে। তো চাচা জিজ্ঞাসা করে, আমার বাছা ধনেরা, তোমরা সন্তরণ বিদ্যা জানো? সন্তরণ বিদ্যা মানে সাঁতার বিদ্যা। কম চাচা কি কইলেন? স্যারেরা তো এই বিদ্যা তো কোনোদিন পড়ায় নাই। ভাতিজা, আমার ভাতিজারা, এখন তবু জীবনে 16 আনায় মিছে আজকে, কারণ আমার এই নৌকা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। বাছা রে, চাচা এই কথা কই কাইন দিয়ে দিছে, কানতেছে, বাঁচাইতে পারলাম না, 16 আনায় মিছা। এক বিদ্যার অভাবে তবু 16 আনায় মিছা। আমার তো 3 বিদ্যার অভাবে যাইতে যাইতে 12 আনা গেছে। স্যারেরা রয়েছে, সে স্যারেরা দিয়ে কুলি উঠবো।
বুঝলেন না? এই যুগের সব বিদ্যায় আমরা মিছি, এক বিদ্যার অভাবে 16 আনায় কি 16 আনায় মিছা, 16 আনায় নাই। টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ এটা টের পাইছে। সে বলে কত শর্ট কামিজ পরে মদের বারে গিয়ে নাচলাম, গানের আসরে গিয়া গান করলাম, ড্যান্স দিলাম, কত কি করলাম, কোনো মান মর্যাদা সম্মান অধিকার কিছুই তো পেলাম না। শুধু কতগুলি ভোগাতুর নজর দৃষ্টি কুদৃষ্টি প্রত্যক্ষ করেছি। কিন্তু আজকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে এই বোরকা গায়ে নিয়েছি, যেখানে যাই সেখানে একটা মানবী হিসেবে একটা শ্রদ্ধা, একটা সম্মান, একটা অনার সবখানে পাই। আর নিজের মনের ভিতরে এত শান্তি, মনে হয় যেন আগে আমি অমানুষ ছিলাম, এখন আমি একজন মানুষ। সুবহানাল্লাহ। বুঝেন না? আজকে আমরা আধুনিক সভ্যতার এই যুগে একটার অভাবে আমাদের জীবনে 16 আনায় কি 16 আনায় মিছা। তো এই যে মাদ্রাসা, মুসলিম জাহানের বিদ্যালয় হবে মাদ্রাসা। কি মাদ্রাসা? মাদ্রাসা মানে সেখানে প্রথম থাকবে কোরআন, তারপরে থাকবে কি হাদিস, এরপরে ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল সব পড়ো। সমস্ত জ্ঞান বিজ্ঞানের জনক জননী হলো পাগড়ি পরা ইসলামের সন্তানরা। আপনারা মাদ্রাসার ছেলেকে দিবেন, মেয়েকে দিবেন, এবং আলিয়া মাদ্রাসায় যদি পড়ান তাকে বলবেন বাবা সায়েন্সও পড়বা, kahil7.com, kahil7.com ইংরেজি আরবিতে সার্চ করলেই তো আপনার শিশু অজস্র বিজ্ঞানের মহাজগতের সাথে পরিচিত হয়ে যাবে, এবং কোরআনিক সায়েন্স, হাদিসের সায়েন্স। আপনি আপনার সন্তানকে কোরআন পড়ান, হাদিস পড়ান। একদিন মার্কিন যুক্তরাষ্ট্রে সায়েন্সের ক্লাসে স্যার পড়াচ্ছে, তো নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন, অমুক তমুক নাম বলছে, আবার সাথে বলছে আল ইদরিসি, আল খারেজমি। আল খারেজমি হলো কম্পিউটার সায়েন্সের বাবা, যিনি খারেজমি। কম্পিউটার সায়েন্স যারা পড়ে তারা খারেজমিয়াত পড়তে হয়। কম্পিউটার এখনো ওই নামেই আছে, খারেজমি নামেই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগেও ওনার নাম আছে। পাগড়িধারী মুসলিম বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, যিনি শূন্য আবিষ্কার করেছেন। কম্পিউটার সায়েন্স জন্মই হতো না যদি উনি না হতেন। আল্লাহ ওনার উসিলায় এটা জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। তো ওই ক্লাসে ছাত্ররা প্রশ্ন করেছে যে স্যার আপনি কিছু বিজ্ঞানীদের নাম বলেন, এদেরকে চিনি। আবার অনেক বিজ্ঞানীর নাম বলেন, এবেরোস, ইবনে সিনা, আল ইদরিসি, আল খারেজমি, তারপর আল বাত্তানি, ইবনুন নাফিস, এগুলি যে বলেন চিনি না। তা স্যার হেসে বলল, শোনো, যদি মুসলিমদের বিশ্ব খেলাফত আজও অটুট থাকতো, 1924 সালে আমরা ষড়যন্ত্র করে যে ওসমানী খেলাফত ধ্বংসের মাধ্যমে মুসলিমদের বিশ্বব্যাপী রাজত্ব ধ্বংস করে দিয়েছি, ওইটা যদি আজও টিকে থাকতো, তাহলে আজকে যে নোবেল পুরস্কার 300 নোবেল পুরস্কার আছে, এই নোবেল পুরস্কারের সংখ্যা হতো 3 লাখ, 3 লক্ষ, এবং 3 লক্ষ পুরস্কারে জিতে নিত সব পাগড়িওয়ালারা, তোরা একটাও পাতি না। বুঝেন না? একটাও পাতি না। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, ভুয়া কথা, ইতিহাস চুরি হয়ে গেছে। জার্মান এক টেলিভিশন, ওরা বলে ইতিহাসের সর্ববৃহৎ চুরির ঘটনা হলো মুসলিমদের আবিষ্কৃত জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বড় চুরির ঘটনা ইউরোপিয়ানদের হাতে। এরা সব চুরি করে আরবির সব জিনিসকে ইংলিশ অনুবাদ করে 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 নাম শুদ্ধ পাল্টে ফেলছে। এগুলি চোর। আইনস্টাইন একটা চোর, নিউটন আরেক চোরের নাম, গ্যালিলিও আরো বড় চোর, এগুলি সব চোর। বুঝলেন না? কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই, কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোনো দিশা হারা, তখন সে আল ইদরিসি, ভূগোলবিদ আল ইদরিসি তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে। সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা
কোরআনই আছে। জুলকারনাইন বাদশাহ সর্বপ্রথম হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামস, যখন বিশ্বের সর্বপশ্চিম গোলার্ধে জুলকারনাইন চলে গেলেন, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে মনে হচ্ছিল এরকম। এই এলাকা পৃথিবীতে একটাই আছে, আমেরিকার, উত্তর আমেরিকার একবারে সর্বোত্তর এলাকা। সেখানে 13,000 আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কূপের মধ্যে ডুব দিচ্ছে। আসলে সূর্য যাচ্ছে আকাশে, কিন্তু দূর থেকে যে ভিউয়ার্স যে দেখবে তার কাছে মনে হবে ওইরকম। তো জুলকারনাইন তো আমেরিকা আবিষ্কার হবে, কোরআনে আমেরিকার কথা আছে। এইভাবেই এই ইলমে দ্বীনগুলি, ওলামাদের এই জ্ঞান বিজ্ঞানগুলি চুরি হয়েছে ইউরোপিয়ানদের হাতে। বাগদাদের বিজ্ঞানাগারে বিমান তৈরির ফর্মুলা চুরি করেছে রাইট ব্রাদার্স। ওরা দুইজনে চুরি করে ওটাকে আরবি থেকে ইংলিশ বানাইয়া ওরা নাম দিয়েছে, এটা আমরা আবিষ্কার করেছি। মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করে নাই, তার 500 বছর আগে একজন মুসলিম বিজ্ঞানীর বইতে মাধ্যাকর্ষণ শক্তি উল্লেখ করা আছে। এবং আল কোরআনে সূরা আল মুরসালাতের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির কথা আছে। আলাম নাজআলিল আরদা কিফাতা, পৃথিবীকে কি আমি এমন বানাইনি পৃথিবী তোমাদেরকে ধারণ করে আটকে রাখে, আকর্ষণ করে রাখে, হারিয়ে যেতে দেয় না। আহিয়া আমওয়াতা, জিন্দা অবস্থায় মুর্দা অবস্থায়, জিন্দা অবস্থায় ভূপৃষ্ঠে তোমাদের ধরে রাখে, মুর্দা অবস্থায় ভূগর্ভে তোমাদেরকে সংরক্ষণ করে। ওখানে মাধ্যাকর্ষণের কথা আছে।